আজ বুদ্ধ পূর্ণিমা। আমরা বেরিয়ে পড়লাম লাহিড়ী বাবার আশ্রমের উদ্দেশ্যে। বাড়ির কাছে, ব্যান্ডেলের কাছে। বাড়ি থেকে বেরিয়ে বিলকুলি হয়ে দিল্লি রোডে উঠছি। গন্তব্য লাহিড়ী বাবার আশ্রম। আজকে বুদ্ধ পূর্ণিমা, বলাই আমাদের নিয়ে যাচ্ছে। এটা দিল্লি রোডের সুবর্ণা মোড়। লাহিড়ী বাবা আশ্রম যাওয়ার পথে পড়বে। এদিকে এটা কোথায় যাচ্ছে? এটা যাচ্ছে চুজু স্টেশন। ও, এদিকটা চুজু স্টেশন, এদিকটা ধনেখালি। আর এদিকটা ধনেখালি। আমরা পৌঁছে গেলাম লাহিড়ী বাবার আশ্রম। এইখানে গাড়ি রাখার ব্যবস্থা আছে। কেউ 20 টাকা নেয়, কেউ 30 টাকা নেয়। আজকে বুদ্ধ পূর্ণিমা, কিছু লোকজন এখানে এসেছে। আমরা এখন আশ্রমের ভেতরে ঢুকছি। মোটামুটি ফাঁকাই থাকে, বেশ খুব শান্ত পরিবেশ। গোলাপ বাগানও এখানে করা আছে। আমাদের বাড়ি চন্দননগর, সেখান থেকে আমাদের আধ ঘন্টা লাগলো। খুব সুন্দর পরিবেশ। একটু ভেতর দিকে হলো গাড়ি চলে আসবে। লাহিড়ী বাবার আশ্রম। এখানে ময়ূর আছে, এখানে ময়ূর ঘুরে বেড়াচ্ছে। ময়ূর ঘুরে বেড়াচ্ছে এখানে। এখন তুললো না, পরে ময়ূর। আচ্ছা, ময়ূর। দুর্গা মন্দির। এখানে ভোগ খাওয়ার সুবিধা আছে। এখন আমরা ভোগের কুপন কাটতে যাচ্ছি। 10টা থেকে ভোগের কুপন দেওয়া হয়। খুব সুন্দর আশ্রম, শান্ত পরিবেশ। এটা উপাসনা ঘর। আমরা এখন লাহিড়ী বাবার আশ্রমের ভেতরটা ঘুরে দেখছি।
খুব শান্ত পরিবেশ, প্রচুর আম গাছ। এই হচ্ছে মূল মন্দির। আমরা মূল মন্দিরের দিকে যাচ্ছি। লাহিড়ী বাবার আশ্রম। এইখান থেকে ছবি তোলা যাবে, কিন্তু ভেতরে ছবি তোলা বারণ। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর মেনটেনেন্স। पालन करने का अनुरोध करें, खुद मंदिर का दर्शन करें और दूसरों को भी दर्शन में सहायता करें। मंदिर परिसर में बेमतलब की भीड़ ना करें। मंदिर के अंदर सफाई का ध्यान रखते हुए इधर उधर गंदगी ना फैलाएं। कागज, प्लास्टिक रैपर्स শিয়ালটাই বাহন। এর সিংহটা এরকম মুখটা বেরিয়ে আছে শাড়ির মধ্যে কৃষ্ণ এই দুর্গার সিংহ শাড়িটার মাঝখানে সব শাড়িটারই। লাহিড়ী বাবার আশ্রম। এখানে রাম, লক্ষ্মণ, সীতা, ওদিকে মা কালী। মন্দিরের মাথাটা খানিকটা দক্ষিণেশ্বরের আদলে তৈরি। আর এই হচ্ছে মূল মন্দির। আশ্রম, মন্দিরকে ঘিরে প্রচুর আম গাছ, অন্যান্য গাছপালা, খুব সুন্দর করে সাজানো। কলকাতার খুবই কাছে। ব্যান্ডেল থেকে রাজহাট, ওখানে এসে যাকে খুশি বললেই সে দেখিয়ে দেবে লাহিড়ী বাবার আশ্রম। এখানে ভোগেরও বন্দোবস্ত আছে, 80 টাকা করে নেয়। উপাসনা রুম, গেট থেকে ঢুকি, সেখান থেকে ভোগের কুপন সংগ্রহ করতে পারেন। সকাল 10টা থেকে কুপন দেওয়া হয়, কিন্তু আপনাকে ভোগ 1টার মধ্যে খেয়ে নিতে হবে। মন্দির খোলা 10টা থেকে 12টা, আবার ওদিকে বিকালে 4টে থেকে 6টা। খুবই কাছে, খুব সুন্দর জায়গা, ঘুরে যেতেই পারেন সবাই। লাহিড়ী বাবার আশ্রমে আরস টাইপের নাকি এটা? আরসের মতনই তো লাগবে। ছোটোর কি অবস্থা? বয়স তো বলছে।
এমন করো না যেন দেখতে আসুন, খালি দেখবার ভালো ঘুরতে এসেছে তো না দেখতে। খাঁচাতেও আছে অনেকগুলো। লাহিড়ী বাবার আশ্রম খুব সুন্দর করে সাজানো, ময়ূরও আছে, যে আসছে ময়ূর। এখানে খ্রিস্টানদের উপাসনার ব্যবস্থা আছে। लिपस्टिक रहे या तो एकदम ना रहे। यहाँ पे वीडियो बनाएंगे, चल देख रील तोड़ बना रील ना। ভোগ খাওয়ার আগে আমরা একটু আশ্রমটা ঘুরে দেখে নিচ্ছি। গাছের ছাওয়ায় ময়ূর ঘুরে বেড়াচ্ছে। ওই চলে এলাম। এখানে মাছ আছে। কই মাছটা কোথায় গেল? কোথায় গেল? পড়ে যাবে মা। পড়ে যাবে। পড়ে যাবে, জল আছে। লাহিড়ী বাবার আশ্রমে শিব ও শম্ভুর মূর্তি রয়েছে। এখানে চতুর্দিকে একটা পরীক্ষা মতো করা আছে জলের। চারদিকে জল দেখছিস না তো? চারদিকে হ্যাঁ চারদিকে না এদিকে যাবে দেখলে ভালো ও যাবে বলছি এত সুন্দর ঠান্ডা বাড়ে। লাহিড়ী বাবার আশ্রম, শিব মন্দির। এখানে চতুর্দিকে একটা পরীক্ষা খাটা আছে এবং সেখানে জলও রয়েছে। একদিনের ট্যুরের জন্য খুব সুন্দর জায়গা। সকালবেলা স্টার্ট করে এসে 12টা 1টার মধ্যে ভোগ খেয়ে নিন, নিয়ে একটু বিশ্রাম নিয়ে আবার একটু আশ্রম ঘুরুন, খুব ভালো লাগবে। ভীষণ গাছগাছালি দিয়ে সাজানো। এখানে ময়ূর আছে, নানা রকম মূর্তি আছে।
মাছ দেখো। পয়সা দিয়েছে সবাই। দাঁড়াতে এই মন্দিরটা এত সুন্দর দেখতে গেল না, দেখাচ্ছে একজন বলছে এখানে ঢুকলে আপনার মনে হবে না বেরোয় যাবে, এত সুন্দর গাছ ছাদেতে গাছ লাগলো আমার ঠান্ডা এসি হয়ে গেছে না, এসি হয়ে গেছে এসি লাগে। ওই ছাপ্পা ছাপ্পাটা আলোটাও সাদার উপর তো দেখতে ওই জন্য আর বেশি ভালো। এই দুটো মাছ আছে কৃষ্ণ যাচ্ছে ওই যখন এ থেকে বৃন্দাবনে থেকে ওই যশোদা এই চলে যাচ্ছে ওই অযোধ্যা, তখন সেই সব নিয়ে যাচ্ছে ওই জগৎটা সকিয়ে নিয়ে রথে করে রাধা কৃষ্ণ যাচ্ছে। ময়ূরগুলো কি সুন্দর বল। আমার খুব ভালো লাগছে। নিশুতি নিরালা বেশ শান্ত পরিবেশ। সেইটাই বারবার সবাই বলছে যে আপনার একটু কষ্ট হবে না, গাছে ঠান্ডার মধ্যে। তুমি আমাদের একটা স্টিল ফটো তুলে দিয়ে তারপরে ভিডিও করবে, স্টার্ট করবে। ভোগ খাচ্ছি আমরা এখন লাহিড়ী বাবার আশ্রমে। বাবা লোকনাথ বাবা লোকনাথকে এখন ভোগ নিবেদন করা হচ্ছে। জল খেতে গিয়ে যাচ্ছি। এইটা তো এইটা আমি বন্ধ রাখো না। বাবা লোকনাথকে ভোগ নিবেদন করা হচ্ছে। প্রণাম করতে বলছি।